আমি ফুড ব্লগার, আমি ফ্রি খাইতে চাইছি, আমাকে দেয় নাই, দ্যাটস আমি বিল না দিয়ে চলে গেছি। তারা কাইন্ড অফ আমার সাথে একটু মিসবিহেভ করছে, তারা স্টিল আমার পিছনে লেগে আছে, কেন আমি তাদের একটা নেগেটিভ ভিডিও করলাম। এমন কি কখনো কোনো ঘটনা ঘটেছে ফুড ব্লগিং করতে গিয়ে কোনো ঝামেলা বা কোনো কিছুতে প্যারা হয়েছিল? হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে। যেমন একদিন আমি ফুড ব্লগিং করার উদ্দেশ্যে রেস্টুরেন্টে যাই নাই, গিয়েছিলাম একটু কাজে মোহাম্মদপুরের একটা জায়গায়। তো ওখানে কাজ করার পরে একটু ক্ষুধা লেগে গেছিল, তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু ফুড ব্যাংকে সার্চ করি যে আশেপাশে কি খাবারের আছে। ফুড ব্যাংক তো অনেক বিশাল বড় একটা গ্রুপ, ফুড গ্রুপ, তো সেখানে অনেক খাবারের রিভিউ থাকে। তো দেখে একটা সুন্দর, খুব অল্প টাকার এবং মানে কি বলবো যে বার্গারটা দেখতে খুব বেশি ডিলিশিয়াস ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, রিজনেবল প্রাইসের মধ্যে আমার মনে হয় এটা ভালো হবে, চলো খেতে যাই। তো খেতে যেয়ে দেখলাম যে তারা যে সার্ভ করছে ছবির সাথে বিন্দুমাত্র কোনো মিল নেই। তখন আমি সুন্দর করে ডেকে বললাম যে ভাইয়া, আমি তো আসলে এই ছবিটা দেখে আসছিলাম, কাইন্ডলি এভাবে করে কি বানিয়ে দেওয়া যাবে? তখন তারা কাইন্ড অফ আমার সাথে একটু মিসবিহেভ করছে। মেকআপ পরা ছিলাম, আমাকে তারা চিনতে পারে নাই। আমাকে সবার চিনতে হবে এমন কোনো কথাও নাই, আমি অ্যাজ এ কাস্টমার সেখানে গিয়েছি আমি মনে করি। তো তারপর আমি বললাম যে না, ফুড ব্যাংকে তো আপনাদের রিভিউ দেখে আমি এখানে আসছি, আমি আসলে এভাবেই চাচ্ছি। তো তারা এক প্রকার মানে ইগনোর করা শুরু করে দিয়েছিল আমাকে। পরে আমি একটা ভিডিও বানাই যে আসলে আমি দেখে আসছিলাম এরকম, পেয়েছি এরকম, আমি চাইলে এখানে উঠে চলে যেতে পারতাম বিল না দিয়ে, যেটা সবাই করার রাইট রাখে। বাট আমি যদি চলে যাই সেক্ষেত্রে দেখা যাবে কি যে হ্যাঁ, আমি ফুড ব্লগার, আমি ফ্রি খাইতে চাইছি, আমাকে দেয় নাই, দ্যাটস আমি বিল না দিয়ে চলে গেছি, এরকম একটা রিউমার তারা ছড়াবে। তো আমি ভিডিও করে দেন খেটে আমি সুন্দর মতো বিল দিয়ে আমি চলে আসছি। তারপর আমি ভিডিওটা আপলোড করি। এরপর থেকে তারা যে কিছু আজে বাজে লোক আমার পিছনে লাগাইছে, আমি স্টিল এত বছরেও ওই ভোগান্তি থেকে আমি রেহাই পাইনি। তারা স্টিল আমার পিছনে লেগে আছে, কেন আমি তাদের একটা নেগেটিভ ভিডিও করলাম। ব্যাপারটা এরকম হতো যে আমি তাদেরকে নিয়ে কোনো মিথ্যাচার করছি বা কোনো ভুল তথ্য ছড়াইছি, তাহলে তারা যে আমাকে ক্ষতি করতেছে, তাহলে আমি সেটা মেনে নিতাম যে না, আমিও তাদের ক্ষতি করছি, তারাও আমার ক্ষতি করছে, বাট আমি তো সত্য কথা বলছিলাম।